হ্যালো, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা নবম এবং দশম শ্রেণী 9.2 এর 30 নং সৃজনশীল যে অঙ্কটা আছে সেটা সমাধান করব। তো প্রথমে আমরা উদ্দীপকটা একটু দেখি। উদ্দীপকে দেওয়া আছে sin θ সমান p, cos θ q এবং tan θ সমান r। তাহলে আমরা প্রথমে শুরু করি ক নং দিয়ে। তো ক নং আমরা দেখতে পেয়েছি r সমান √3 ইনভার্স হলে থিতা এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে r সমান +1। তো এইখানে r এর মান আমরা উদ্দীপকে দেখতে পেতেছি। r এর মান উদ্দীপকে দেওয়া হচ্ছে tan θ। তাহলে আমরা r এর পরিবর্তে এখানে কি লিখতে পারি? tan θ √3 ইনভার্সকে লেখা যায় 1/3 এইভাবে। যেমন আমরা x ইনভার্সকে কি লিখতে পারি? 1/x। তবে x ইনভার্স 2 এটাকে কি লেখা যায়? 1/x²। ঠিক একইভাবে আমরা 3 ইনভার্সকে লিখতে পারি 1/3 বা tan θ সমান এই √টা 1 এর উপরেও আছে, 3 এর উপরেও আছে। 1 এর উপরে রুট করলে 1ই, আর 3 এর উপরে আমরা ওইভাবেই রেখে দিলাম। তো এখন আমাদের দেখতে হবে, আমাদের যেহেতু থিতার মান বের করতে বলেছে, তাহলে আমাদের দেখতে হবে যে tan কত ডিগ্রি মান? 1/√3। tan কত ডিগ্রি মান? 1/√3। তাহলে আমরা জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এটা ক্যালকুলেটর দিয়েও বের করা যায়। ক্যালকুলেটর দিয়ে কীভাবে বের করতে হয়, যে এখানে একটু লিখে দিই। প্রথমে শিফট চাপতে হয়, শিফট চাপার পরে চাপতে হয় হচ্ছে tan তারপরে 1/√3 দিয়ে সমান চাপলে আইসা পড়বে 30 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেটর দিয়েও সহজেই বের করা যায়। তাহলে 2 সাইড থেকে tan বাদ, সুতরাং থিতা সমান 30 ডিগ্রি। তাহলে এই হচ্ছে আমাদের 1 নম্বরের অ্যান্সার, কয়ের অ্যান্সার। তো এরপরে হচ্ছে খ নাম্বার। আমরা দেখি খ নাম্বারে কি বলছে। খ নাম্বারে p + q সমান √2 হলে প্রমাণ করো যে থিতা সমান 45 ডিগ্রি। তার মানে এইটা দেওয়া আছে p + q সমান √2। আবার আমাদের এখানে উদ্দীপকে p এর মান এবং q এর মানও দেওয়া আছে। তাহলে এটা আমরা তাহলে প্রথমে আমরা লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে? p + q সমান √2, এটা দেওয়া আছে। এখন এখানে আমরা উদ্দীপক থেকে p এর মান বসাবো। p এর মান দেওয়া আছে sin θ, আর q এর মান দেওয়া আছে cos θ √2। এখন আমরা এক কাজ করব, উভয় পাশে বর্গ করব। এই ধরনের থাকলে অঙ্ক, এই ধরনের যদি চেহারা থাকে sin θ + cos θ, তাহলে আমরা কি করব? উভয় পাশে বর্গ করব। সাইড রুট এইভাবে লেখা যায় যে বর্গ করে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা একটা সূত্রে পড়ছে যে a + b হোল স্কয়ার সূত্র। এটা যদি আমরা a ধরি আর এটা যদি b ধরি, তাহলে সূত্রটা আছে a² + 2ab + b², আর এইখানে স্কয়ার রুটে কাটা, তাহলে থাকতেছে 2। এখন আমরা একটা সূত্র জানি যে sin² θ + cos² θ 1। আমরা একটা কবিতার সাহায্যে মনে রাখছিলাম যে sin θ cos θ যোগ দিলে একবার। তাহলে একটু আগে সাজিয়ে লিখে নিই, sin² θ + cos² θ + 2 sin θ cos θ সমান 2। তাহলে আমরা কি লিখতে পারি? sin² θ + cos² θ সমান 1। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস, আবার এইটারও একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে sin 2θ সমান 2। সূত্রটা আমি একটু সাইডে একটু লিখে দেই, যে sin 2θ, এটার সূত্র হচ্ছে
2 sin থিটা cos থিটা। এটা মনে রাখা যাতে মনে থাকে সেই জন্য এই সাইড নোট এখানে লিখে দিলাম, এখানে লেখার কোনো এটা দরকার নেই। তারপরে আমার যেহেতু থিতার মান বের করতে হবে, তাহলে আস্তে আস্তে আমি থিতাকে ফ্রি করব। সাইন 2 থিতা, তাহলে 2 +1 এই পাশে এসে -1, বা সাইন 2 থিতা 2 থেকে 1 গেলে 1। এখন আমার তো থিতার মান বের করতে হবে, তাহলে এখানে দেখতে হবে সাইন কত ডিগ্রি মান 1। ওই যে একই রকমভাবে ক্যালকুলেটারে আমরা কীভাবে করতে গেলাম, শিফট চাপ দেবো, এখানে ট্যান ছিল সেজন্য ট্যান চাপ দিয়েছিলাম, এখানে সাইন আছে তাহলে শিফট দেওয়ার পর সাইন চাপ দেবো, তারপর 1 লিখে সমান দেব, সমান দিলেই সাইন কত ডিগ্রি মান 1 এসে পড়বে। আবার ইচ্ছা করলে তোমরা মুখস্থ রাখতে পারে, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে দুই সাইড থেকে সাইন সাইন বাদ 2 থিটা সমান 90 ডিগ্রি। তো বাকি অংশ এখানে করি, বা তো আমার যেহেতু থিতার মান বের করতে হবে, তাহলে 90 ডিগ্রি 2 এই পাশে গুণাকার আছে, সে হয়ে গেল ভাগ, সুতরাং থিতা সমান 45 ডিগ্রি। তো আমাদের এই যে প্রমাণে কী এসেছিল, দেখা যে থিতা সমান 45 ডিগ্রি, তো থিতা সমান 45 ডিগ্রি প্রমাণ হয়ে গেল। তাই আমরা এখানে লিখতে পারি প্রমাণিত। এইটাই হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম, এর চাইতে সহজ নিয়ম আর নেই। আমার মনে হয়েছে এই নিয়মে এই অঙ্ক আর কেউ করা নেই, আমি প্রথম করালাম। তো ক নাম্বার গেল, খ নাম্বার গেল, এখন রয়েছে আমাদের গ নাম্বার। এখন গ নাম্বারটা কী আছে আমরা একটু দেখি, যে 7p² + 3q² সমান 4 হলে দেখাও যে tan থিটা 1/√3। তার মানে এইটা থেকে আমাদের প্রমাণ করতে হবে tan থিটা সমান 1/√3। আর আমাদের উদ্দীপকে তো p এবং q এর মান দেওয়াই আছে। তো এটা গ নাম্বারটা আমরা একটু দেখি। প্রথমে আমরা লিখব কি দেওয়া আছে, তো কী দেওয়া আছে, 7p² + 3q² সমান 4, বা এটা 2-3 রকম নিয়মে করা যায়। এখন যে নিয়মটা আমি দেখাবো এটাই মোটামুটি সহজ। 7 এখানে p এর মান কত দেওয়া আছে, p এর মান দেওয়া আছে আমাদের সাইন থিটা, তাহলে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা, প্লাস 3 q এর মান দেওয়া আছে কস থিটা, এখানে যেহেতু স্কয়ার আছে এখানে স্কয়ার দিলাম, আর এখানে 4। তাহলে এইগুলো কিন্তু এখানে শুধু মান বসালাম, পি এর মান সাইন থিটা, স্কয়ার আছে এই জন্য স্কয়ার, কিউর মান হচ্ছে কস থিটা, স্কয়ার আছে এই জন্য স্কয়ার। এখন আমরা সাধারণত সমাধান করতে গেলে একই রকম বানানোর চেষ্টা করি, যেমন সাইন, এটা সাইন আছে এটা কস আছে, আমি ইচ্ছা করলে সাইনকেও কস বানাইতে পারি, কসকেও সাইন বানাইতে পারি, যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। তো আমি যদি সাইনকে চেঞ্জ করি, সাইনকে আমরা কি লিখতে পারি, 1 - cos² থিটা প্লাস 3 cos² থিটা সমান 4। এটা তো বোঝা গেছে নাকি, এটা হচ্ছে সাইন স্কয়ার থিটার সূত্র কি 1 - cos² থিটা। আমি ইচ্ছা করলে এটাকেও চেঞ্জ করতে পারতাম, যে cos² থিটা সমান 1 - sin² থিটা, তাতেও একই রকম হতো। বা তাহলে এখন 7 এটা গুণ আকারে আছে, আমরা গুণ করে দিই, 7 আর 1 গুণ করলে 7 - 7 cos² থিটা প্লাস 3 cos² থিটা সমান 4। এখন আমরা এখানে একটা জিনিস সমস্যা হয়ে গেছে, তারপরেও আমরা এটাই করি, দেখি যে -7 cos² থেকে যদি 3 cos² চলে যায়, তাহলে মাইনাসের 4টা cos² থিটা থাকে, আর এখানে 4 + 7 এর পাশে এসে হলো -7। তাহলে এটা আমরা কি লিখতে পারি, -4 cos² থিটা, 4 থেকে -7 যদি বিয়োগ করি তাহলে থাকতেছে -3, দুই সাইড থেকে মাইনাস মাইনাস আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে 4 cos² থিটা
সমান 3, বা এখানে কি করা যায় যে cos স্কয়ার থিটা সমান এই 4 গুণাকার আছে এই পাশে এসে ভাগ হয়ে গেল। তারপরে এইখানে আমার যেহেতু থিটা ট্যান থিটার মান বের করতে হবে, তো এইখান থেকে আমরা থিটার মানটা বের করব। সেই জন্য এখানে স্কয়ার কজের সাথে যে স্কয়ার আছে স্কয়ারটা ওই পাশে নিয়ে দেই, ওই পাশে নিয়ে দিলে কী হয়ে যাবে, রুট হয়ে যাবে 3/4 বা cos থিটা। এখন এই রুট ওভারটা 3-এর উপরেও আছে 4-এর উপরেও আছে। 3-এর উপরে দিলে যেহেতু দশমিক সংখ্যা আসে যেন ওইটা ওইভাবে রাখলাম, আর 4কে যদি আমি রুট করি তাহলে আসতেছে 2। এখন দেখতে হবে cos কত ডিগ্রি মান √3/2, ওই যে একই রকমভাবে ক্যালকুলেটরের সাহায্যে শিফট তারপর cos ব্র্যাকেটে √3 ভাগ 2 ব্র্যাকেট দেওয়ার ক্লোজ ব্র্যাকেট তারপর সমান দিলে যেটা আসবে সেইটাই। আর তোমরা ইচ্ছা করলে মুখস্থ রাখতে পারো। তাহলে cos এটা cos কত ডিগ্রি মান √3/2, cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। দুই সাইড থেকে cos cos বাদ, তাহলে থিটার সমান কত আসলো, 30 ডিগ্রি। তো এখন এইখানে আমাদের বের করতে বলছে, দেখাও যে tan থিটার সমান 1/√3। তাহলে এইটা হচ্ছে আমাদের বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আমরা লিখি, বাম পক্ষে আছে কি tan থিটা, tan আর থিটার মান আমরা কত পেয়েছি 30। তাহলে এটা হচ্ছে tan 30 ডিগ্রি মান কত 1/√3। তাহলে আমাদের এই যে ডান পক্ষ মিলে গেছে 1/√3। তাহলে ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখানো হলো। আচ্ছা, এটা আমরা যেহেতু সাইন স্কোয়ারকে আমরা কজ স্কোয়ারে রূপান্তরিত করছি, কিন্তু একই রকমভাবে কজ স্কোয়ারকে সাইন স্কোয়ারে রূপান্তর করেও এই অঙ্কটা করা যায়, সেটা আমরা একটু দেখাই। তাহলে গ নম্বরে বিকল্প তো দেওয়া আছে। এটা আমরা একটু তাড়াতাড়ি করবো কারণ আগে একটা নিয়ম যেহেতু দেখাইছি। 7p² প্লাস 3q² সমান 4। তাহলে এইখানে 7p এর মান দেওয়া আছে কত, সাইন থিটা, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম 3, কিউর মান দেওয়া আছে কস থিটা, যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম 4, বা 7 সাইন স্কোয়ার থিটা, যে কোনো একটাকে আমি একই রকম বানাবো। আগেরটাই আমরা সাইন স্কোয়ারকে 1 - cos স্কোয়ার বানিয়েছিলাম, এবার কজ স্কোয়ারকে বানিয়ে দেখি। কজ স্কোয়ারকে কি লেখা যায় 1 - সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। তারপরে 7 সাইন স্কোয়ার থিটা, এটা গুণাকারে আছে, 3 আর 1 গুণ করলে 3 আর 3, আর সাইন স্কোয়ার থিটা গুণ করলে 3 সাইন স্কোয়ার থিটা সমান 4। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 7টা 7 সাইন স্কোয়ার থিটা আছে আর এখানে 3টা 3 সাইন স্কোয়ার থিটা আছে -8। 7টা সাইন স্কোয়ার থিটা থেকে যদি 3টা 3 সাইন স্কোয়ার থিটা চলে যায় তাহলে কয়টা সাইন স্কোয়ার থিটা থাকে, 4টা সাইন স্কোয়ার থিটা। আর হচ্ছে 4 + 3 বেশি হলো -3, বা তাহলে 4 সাইন স্কোয়ার থিটা 4 থেকে যদি 3 চলে যায় তাহলে থাকতেছে 1। এখন আমার যেহেতু এখানে থিটার মানটা বের করতে হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা 1, এই 4 গুণাকার আছে পাশে ভাগ হয়ে গেল, তাহলে স্কোয়ারটা এখান থেকে বাদ দেবো, স্কোয়ার ওই পাশে গেলে হয়ে যায় √1/4, বা সাইন থিটা, এই √1টা 1-এর উপরে আছে 4-এর উপরে আছে, 1-এর উপরে রুট করলে 1-ই হয়, আর হচ্ছে 4কে যদি √1 করি বর্গমূল করি তাহলে আসতেছে 2। এখন আবার দেখতে হবে সাইন কত ডিগ্রি মান হাফ, ওই একই রকমভাবে ক্যালকুলেটার সাহায্যে শিফট সাইন তারপরে 1/2 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট দিয়ে সমান দিলেই সাইন কত ডিগ্রি মান সেটা আসা হবে। সাইন থিটা সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, দুই সাইড থেকে সাইন বাদ, সুতরাং থিটা সমান 30 ডিগ্রি। তাহলে এখন আমরা বাম পক্ষ লিখতে পারি, বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে হচ্ছে tan থিটা, তাহলে আমরা লিখলাম tan থিটা। তাহলে এখানে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি।
তাহলে tan 30 মান কত, এইটাও ক্যালকুলেটারে বের করা যায়। ঠিক আছে, 1/√3। তাহলে আমাদের এই যে এই পাশ মিলে গেছে, এই পাশে যে 1/√3 ছিল মিলে গেছে একই রকম। এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো সবাইকে ধন্যবাদ। কারো যদি কোনো লাইনে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করার জন্য অনুরোধ করা হলো।